ও তা কোরআনেও নেই, হাদিসেও নেই, ভণ্ডরা সব বানিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি পাঠিয়েছি। বাজান রে, কবর এমন একটা কবর, যেই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, যেই কবর অন্ধকার কবর। বাজান রে, যেই কবরে আমলের হিসাব ল হইবে। মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলছে পর্দা করার জন্য। কেন পর্দা করবেই না? পর্দা করতে হইব। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। তোমরা যদি জান্নাতে যেতে চাও, অবশ্যই আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম যদি মানো, আল্লাহ জান্নাতের চাবি তোমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমি যখন ইন্ডিয়াতে যাব, আমার মা আমার কয়, বাজারি তুই বাইরে যাবি, তুই আমার জন্য যখন এমনি সময় হযরতে জিবরিল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে সেখান থেকে টান দিয়া সরাই নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরিল আমার নবীকে কুলে নিয়ে ডাকে, ও উহুদের পাথর পাহাড়েরা দেখ, যেই নবীকে না বানাইলে তুই হইতি না, আমি হইতাম না, কুল কায়নাত হইতো না। এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, নবী বেহুশ, জ্ঞান ফিরে না। একটা বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়া রাখি। জিবরিল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। আল্লাহু আকবার। আমির হামজা কি সুন্দর করে ওয়াজ করতেন এবং অন্যর ভুল ওয়াজটা কেউ সঠিক করে দিতেন। দেখবেন, আমি দেখেছি তুফাজ্জল হোসেন বরুবে একটা হরিণের আলোচনা করছিল না, এই হরিণের আলোচনাটা মানে উনি ভুল পেয়েছে। যাই হোক, এভাবে বলছিল যে হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, ও তা কোরআনেও নেই, হাদিসেও নেই, ভণ্ডরা সব বানিয়েছে। কথা বলেন না কেন? এইভাবে আমির হামজা সাহেব ওয়াজ করতো। আর তুফাজ্জল সাহেব তো আমার তুফাজ্জল সাহেব, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, যদিও তিনি অন্য ছিলেন, তিনি মারা গেছে। উনার ওয়াজটা কিন্তু অনেক ভালো লাগতো, অনেক সুন্দর করে ওয়াজ করতো। আমার নবী ব্যথায় ব্যথিত হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের যমুনে পড়ে গেলে তারপর কাফেররা মারতে ছিল নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরিল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীকে সেখান থেকে টান দিয়া সরাই নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরিল আমার নবীকে কুলে নিয়ে ডাকে, ও উহুদের পাথর পাহাড়েরা দেখ, যেই নবীকে না বানাইলে তুই হইতি না, আমি হইতাম না, কুল কায়নাত হইতো না। এই নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, নবী বেহুশ, জ্ঞান ফিরে না। একটা বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শোয়া রাখি। জিবরিল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হইয়া যায়। আল্লাহু আকবার। এই হচ্ছে তুফাজ্জল হোসেন বৈরবী সাহেব, ঠিক এরকম ভাবে আলোচনা করতো। আবার দেখবেন টিভির মধ্যে লেকচার দিত, কত সুন্দর ভাবে লেকচার দিত আমাদের ডক্টর জাকির নায়েক সাহেব, ছিলেন না হযরত? ডক্টর জাকির নায়েক সাহেব অনেক সুন্দর করে টিভির মধ্যে মানে লেকচার দিত, পিস টিভি ছিল, এভাবে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি পাঠিয়েছি। কোরআন শরীফ সহিহ হোক বা না হোক, কিন্তু তার কথাটা এইভাবে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার মধ্যে বলেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি পাঠিয়েছি এবং একটি সমুদ্র গ্রন্থ পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার মা বোনেরা তাদেরকে বলবো অবশ্যই পর্দা করার জন্য। পর্দা আল্লাহ তাআলার ফরজ, মুখমণ্ডলটা খুলে রাখতে পারবে, এইভাবে বলতো আর কি, মানে ডক্টর জাকির নায়েক সাহেব। আবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ইসলামী আন্দোলনের মহানায়ক যিনাকে চরমনা পীর সাহেব যাকে বলা হয়, চরমনা পীর সাহেব আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওয়াজ করে। ওনার ওয়াজে কোটি কোটি মানুষ হেদায়েত পেয়েছে, বা ওনার আলোচনাগুলো শুনে খুব সুন্দর করে আলোচনা করে। যখন কবরের আলোচনাগুলো করে তখন কান পেতে শুনতে মন চায়। কত যত্নের পাখি তুমি, কয়দিন থাকবা দুনিয়া,
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। বাজান রে, কবর এমন একটা কবর, যেই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, যেই কবর অন্ধকার কবর। বাজান রে, যেই কবরে আমলের হিসাব ল হইবে। বাজান রে, যেই কবরের মধ্যে তোমার ভাই যাবে না, বন্ধু যাবে না, যেই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না। বাজান রে, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের সামান তৈরি করার জায়গা। এই দুনিয়ার ময়দানে গুনাহ করবা না বাবারে, এই দুনিয়ার ময়দানে থেকে আখিরাতের সামান জোগাড় কইরা লও। এই বাজান, তুমি যখন কবরে যাইবা, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, তখন তুমি কিন্তু উত্তর দিতে পারবা না। মাশাআল্লাহ, এইভাবে ঠিক এইভাবে কিন্তু চরমনে পিসা হুজুর আলোচনা করে, আলহামদুলিল্লাহ। আবার আরেকজন বক্তা আছে দেখবেন, মানে উনার ওয়াজটা একদম সম্পূর্ণ ভিন্ন, ব্যতিক্রম, মানে অন্য অন্য বক্তাদের চেয়ে। মানে যাকে আমরা চিনি, একসময় উনার ওয়াজও খুব ভালো চলতো, যার নাম হচ্ছে সিরাজুল ইসলাম মিরপুরি। সিরাজুল ইসলাম মিরপুরি, মানে উনার ওয়াজের ইয়াতে একটা মানে চিৎকার দিয়ে প্রথমে যে আলোচনাটা করে আর কি। মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলছে পর্দা করার জন্য। কেন পর্দা করবেই না? পর্দা করতে হইব। মহিলাদের পর্দা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে জবানের পর্দা, আর একটা হচ্ছে শরীরের পর্দা। মা বোনেরা আমার, এমন পর্দা করো না রে, যেই পর্দা করে রাস্তার মধ্যে বের হতে পারবা না। মহিলাদের পর্দা দুই রকম, পুরুষদের পর্দা একরকম। পুরুষদের কণ্ঠের পর্দা নাই, জবানের পর্দা নাই। মহিলাদের জবানের পর্দা আছে। পুরুষদের সাথে এমন ভাবে কথা বলো না রে, মিষ্টি মিষ্টি সুরে কথা বলবো না, হাস্যকর কোনো কথা বলা যাবে না, আস্তে আস্তে নরম সুরে কথা বলতে হবে। ঠিক ঠিক কি ঠিক না আমার ভাইরা? এরকম ভাবে সিরাজ ইসলাম মিরপুর সাহেব ওয়াজ করে থাকেন, আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ আব্দুল খালেক শরীয়তপুরি, যে তরুণ আলোক, তরুণ বললে ভুল হবে, তিনার মেয়েও বিয়ে দিয়ে দিয়েছিল। যাই হোক, আব্দুল খালেক শরীয়তপুরি এইভাবে, মানে ওনার টানটা অন্যরকম, সম্পূর্ণ ব্যতিক্রম। আমার ভাইরা, বন্ধুগণ, আমার আল্লাহ কোরআনে বলেন, ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন নামাজ আদায় করার জন্য। আল্লাহ নবী হাদিসে বলেন, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। তোমরা যদি জান্নাতে যেতে চাও, অবশ্যই আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম যদি মানো, আল্লাহ জান্নাতের চাবি তোমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, বর্তমানে ইউটিউবে একজন বক্তা আছে, যার নাম মাজহারুল ইসলাম মাজহারি নামে পরিচিত। সারা দেশে তিনি ওয়াজ করে থাকেন। আসলে এমন ভাবে ওয়াজ করে তিনি, মানে ওয়াজ শুনে মনে হয় কান্না না আসলেও কান্না আসতেছে, এই অবস্থা। এরকম ভাবে ওয়াজ করে যে একটা ওয়াজ তিনি ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন। আমার ভাইরা, 5 তারিখে সিলেট, 6 তারিখে নরসিংদী, 7 তারিখে বরিশাল, 5 তারিখে রংপুর, 6 তারিখে গুলশান, 7 তারিখে ইন্ডিয়া। আল্লাহু আকবার। 7 তারিখে ইন্ডিয়া। আমি যখন ইন্ডিয়াতে যাব, আমার মা আমার কয়, বাজারি তুই বাইরে যাবি, তুই আমার জন্য তখন। আরে ভাই, এরকম ভাবে তো কয়, এলো এলো না তো।